হ্যালো, হাই ফ্রেন্ডস। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো এখন দুপুরবেলা প্রায় আমরা লাঞ্চে বসেছি, আমি আর ও। তো আজকে ওই জন্যে সানডে। সানডে, তো ওই জন্যে ভাবলাম চলো তোমাদের সাথে দুপুরের লাঞ্চটাও শেয়ার করা যাক, আর তার সাথে তোমাদের সাথে একটু আড্ডাও হয়ে যাবে। আজকে লাঞ্চে হুম। কি আছে দেখিয়ে নাও মেনু। হ্যাঁ, আজকের স্পেশাল মেনু আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো আজকে স্পেশাল মেনু বিরিয়ানি, বিরিয়ানি, এগ বিরিয়ানি একদম ঘরোয়া হাতে তৈরি করা এগ আর বিরিয়ানি। স্যালাড। ওর সাথে স্যালাডও আছে, ভালো করে তোমাদের দেখিয়ে দিই। তবে অন্ধকার পড়ছে না? না, তোমারটা ঠিক আছে, তোমার প্লেটটা ক্লিন আছে, একদম ক্লিন। এই যে বিরিয়ানি, এই যে বানানোর লোক আমার। তবে যাই বলো, খুব সুন্দর বিরিয়ানিটা বানায়, অসাধারণ খেতে। এটা একদম বাস্তব সত্যি কথা, এখানে কোনো ভেজাল জাল কিছুই নেই। দেখতে পাচ্ছ মুখটা, দেখো না কি অনেক দেরি হয়ে গেছে না, আজকে খিদে পাচ্ছে। তারপর আবার বিকালবেলা যাব বাবার বাড়িতে। আজকে তো জামাই ষষ্ঠী আছে, আমি সকালবেলা আজকে ডুব মেরেছি, সকালবেলা যাইনি। আজকে আমরা বিকেলেই যাব। তো মেন হচ্ছে আর কেনাকাটা কি করেছি তোমাদের দেখাবো, আমরা খেয়ে নিই। খুব খিদে পেয়েছে, সকাল থেকে একদম টাইম পাইনি এই সবের রান্নার দিকে মানে অনেক গিয়ে। খাটাখাটুনি করেছে। হ্যাঁ, তো ওই জন্য খেয়ে দিয়ে উঠে তারপর দেখাবো কি কি কিনেছি। আর সেরকম বেশি কিছুই নয়, হালকা। হ্যাঁ, বাবার মায়ের ব্যাস। ব্যাস। তো চলো, এবার খুব খিদে পাচ্ছে, হ্যাঁ, মানে খুব সত্যি খিদে কথা পাচ্ছে, বলতে। অনেক বেজে গেছে না, আমি অলরেডি 4টে বাজতে যায়। আমাদের মানে আমাদের রবিবার শনিবার রবিবার ঘরে থাকে, এরকমই দেরি হয়। তো তো সামনে খাবার। তোমরা যদি ভাবো হয়তো ইয়ার্কিও মারছি, টাইমটাও দেখিয়ে দিতে পারি। আমার ঘরে যদিও আধ ঘন্টা ফাস্ট একদম আছে, 15 মিনিট ফাস্ট আছে। 3 মিনিট ফাস্ট আছে, হ্যাঁ, না 2 মিনিট ফাস্ট আছে। এই যে তাই টাইম কি? 4:15। তো 4টে। মোবাইলে এখন দেখো না কটা বাজে, ও তাহলেই তো হ্যাঁ বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ। আমার মোবাইলে দেখ কটা বাজে, তোমার মোবাইলেও শো হয়, এই তো। হুম, তো টাইমটা ঠিক করতে হবে তাহলে আবার। হয়ে গেছে। ফার্স্ট কিছু নেই, 4:15ই বাজে, 1 মিনিটের ফার্স্ট হতে পারে। তো চলো, খুব খিদে পাচ্ছে, এবার খাওয়া দাওয়া শুরু করি। এই যে আরেকবার দেখে নাও। তো খাওয়া খেয়ে দাওয়ার নিই, পর খাওয়ার পর আসছি। তারপর তো রয়েছি রাত্রি অবধি। তো খাওয়া দাওয়া করে চলে এলাম। খুব কষ্ট হচ্ছে, খুব খিদে পেয়েছিল, খুব তাড়াতাড়ি করে অনেকটা খেয়ে নিয়েছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি শুয়ে পড়েছি। আমি আর নড়তে পারছি না। আমি একটু শোবো, পুরো একদম এই অবধি উঠে আছে, পেট পুরো একদম লোড। তো দেখে দেখে নাও এগুলো, নাও খোলো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এটা বাবার জামা, বাবা সাদা রঙটা খুব পছন্দ করে, কটনের সাদা রঙের জামা। টি শার্ট। হুম, বাবার জন্য নিয়েছি। আর এটা জানেন না এটা কি শাড়ি, বলতে পারবো না। তবে আমার খুব ভালো লেগেছে। এই যে, এটা আমার মায়ের জন্য। হ্যাঁ এটা মায়ের জন্য নিয়েছি। আমি শাড়ি টাড়ি চিনি না, নাম ফাম বলতে পারবো না। ওই ভালো লাগলো কিনি ব্যাস, সেই। কালারটা খুব মিষ্টি কালার। হ্যাঁ, যেটা আমার চোখে লাগে সেটা কিনি। আমি এর বাইরে আমি শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কারণ আমি শাড়ি খুব একটা পরিও না, বলতেও পারবো না নাম। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে, আমাদের তো পছন্দ। হ্যাঁ, এবার মা বাবাকে দেবো, তাদের পছন্দ মতো। হ্যাঁ, তাদের পছন্দ হলেই হলো কি। তাদের পছন্দ হলেই হয়। তো আর যাবো, বেরোবো সবে সন্ধেবেলা। আর একটু আমি এখন রেস্ট নিই, 5টা বেজে গেছে। হ্যাঁ, একটু রেস্ট নিয়ে তারপর ছাদে যাচ্ছি, তোমাদের সাথে অনেক গল্প আছে, তারপর আমি বেরোবো। ঠিক আছে, এখন একটু রেস্ট নিই, আসছি একটু পরে। সব ম্যাচে কার হয়ে গেছে জানো তো,
আজ ঘুমিয়ে পড়েছি, তোমাদের বলে শুলাম 5টা বাজে, একটু পরে উঠবো, ছাদে যাব। আর একটু চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছি। তখন উঠে দেখি 6টা 10 হয়ে গেল। একটু রেস্ট নিয়ে যাওয়া, উপরে যাওয়ার কথা ছিল। আর যাকে এবার চলো রেডি হই, বেরোতে হবে আবার। এখন কটা বাজে জানো? 6:30 বাজে। আমার মেয়ে রেডি হচ্ছে, ছেলে রেডি হবে, আমি এখনো হইনি। সঞ্জু রেডি হবে, তারপর যাব। মা বলেছিল যে 6টার মধ্যে চলে আসবি। সব দিকে ঘেটে ঘর, একটুখানি শুলে না এরকমই হয়, সব গুলিয়ে যায়। ওরে বাবা, চলো রেডি হই, রেডি হয়ে তারপরে ওখানে যাই, গিয়ে তারপরে ক্যামেরা অন করব। রেডি ফেডি হই আগে, হয়ে তারপরে আসছি তোমাদের সামনে বরঞ্চ। তারপর তো ওখানে যাই, সব ঘেটে ঘ হয়ে গেল গো। আমি কত আশা করেছিলাম যে তোমাদের একবার আমি যে দেখবে শর্ট ভিডিওগুলো করি না, ওই পুকুরটা দেখা যায়, পুকুরের ভিউটা বেশ ভালো লাগে। তো কদিন ধরে না বলা হয়নি তোমাদের, পুকুর পাড়টা পুরো মানে বাঁধাচ্ছে টিন দিয়ে, তাই না? টিন দিয়ে পুরো বাঁধিয়ে একদম পুকুরটার ষষ্ঠী পুজো বানিয়ে দিয়েছে। কি সুন্দর ভিউটা হতো ওখানে পুকুরের পাড়ের, মানে আমাদের ছাদ থেকে পুরো পুকুরের ভিউটা এত সুন্দর লাগতো। আর এক তো পুরো কচুরিপানায় ভরে গেছে, পুকুরটা একদম নষ্ট হয়ে গেছে, তার উপর আবার পুকুরটা বাঁধাচ্ছে, কি আর করা যাবে। ওই দিকটা মনে হয় জায়গাটা বিক্রি হয়েছে, জানো তো, আমাদের বাড়ির ঠিক পেছন দিকটা, পগরের পাশটা, সামনেটা, ওটা বিক্রি হয়েছে, তো যার জন্যই এত কিছু ব্যাপার। তো চলো বাদ দাও, যাদের যাদের ব্যাপার। ভিডিও করতাম, বেশ ভালো লাগতো। তারপর বৃষ্টি হলে পুকুরের জলটা যখন পড়তো না, কি দারুণ লাগতো। দেখবে অনেক শর্ট ভিডিও আছে। তো চলো রেডি হই, রেডি হ বাবা, রেডি হ, বেরোবো। দেখ অনেক বেজে গেছে, 6:30 বেজে গেছে। চলো রেডি হয়নি, এই যে প্যান্ট। চলো আমিও রেডি হই, তারপরে আমি আসছি তোমাদের সামনে, ঠিক আছে? চলো রেডি হয়ে গেছি, বেরোবো। কালকের জামাটাই পরে নিয়েছি, অনেক দূরে তো নয়, বাপের বাড়ি 3 মিনিটের রাস্তা, তাই না? 1 মিনিটেরও নয়, হ্যাঁ, দৌড়ে যদি যাওয়া যায় তো 1-1.5 মিনিটের মতো লাগবে, তো 3 মিনিটের রাস্তা। সবাই রেডি হয়ে গেছে, সঞ্জু এখন যাবে না বলছে, একটু পরে যাবো। এবার বসিয়ে দিল, শুধু কানেরটা চেঞ্জ করেছি, গরমের চোটে আর হাতটা আর কিছু করিনি। আর কে দেখবে, এই তো এইখান থেকে এইটুকু। চেনা বাউনের আবার পইতে লাগে নাকি, কি বলো? এখানকারই মেয়ে, এখানেই থাকি। ঠিক আছে, তো আবার একটু মিষ্টির দোকানে যাবো, নিয়ে যাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবাই রেডি হয়ে গেছি, একটু বসে দেরি করছে খালি, আসলে অবেলায় খেয়েছে না, যার জন্য শরীর অ্যালব্যাল করছে। এরকম হয়, একটু অবেলায় ভাত খেলে কেমন একটা হয় শরীরের মধ্যে। আমারই হচ্ছে, আমি আবার ওকে কি বলবো। ঠিক আছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি বাবার বাড়ি, একটু বোনের সাথে গল্প করছি। আমার ছেলে চলে গেছে দাদার সাথে ঘুরতে, আর মেয়ে গেছে ওর বাবার সাথে, একটুখানি বেরিয়েছে। মায়ের শরীর ভালো নেই, মা একাই রান্না করছে। গেলাম, আমি একটু করতে গেলাম, মা মুখ করছে, বলছে তুই যা গিয়ে বস বস। তাও দেখি একটুখানি যাই, ময়দাটা মাখবো। শরীর খুব খারাপ গো, একদম পারছে না। জ্বর হয়েছে তো, দরদর দরদর করে ঘাম দিচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। আমি বলেছিলাম এই কারণে যে আজকে এবছর করতে হবে না, ছেড়ে দাও, এবছর করতে হবে না। আমি যার জন্য সকালেও আসিনি, আমি জানি সকালবেলা খাটাখাটুনিটা আরও বেশি হবে, ভাতের ঝামেলা থাকবে, প্রচুর খাটাখাটুনি থাকবে। আর রাত্রিবেলা আমি আসতে চাইছি না, মানে মুখ করেই যাচ্ছে, এরম করছিস তুই, এরকম মেয়ে তুই, এরম করছিস, এই করে যাচ্ছে। এলাম দেখি খুব কষ্ট পাচ্ছে, গরমের মধ্যে ঘাম দিচ্ছে। তোমার হয়েছিল, জ্বর হয়েছে তো, জ্বরটা গরমের মধ্যে গেছে, জ্বরটা ছাড়ছে, ও দর করে ঘামছে, শরীর খুব খারাপ।
দেখি তো যাই আরও একবার গিয়ে বলি। চুলটা গুটিয়ে নিয়েছি, কি গরম, এসি চলছে, নামেই এসি চলছে, এ আর গরম যাচ্ছে না, হঠাৎ করে এতটা গরম পড়ে গেল, টেকা দায় হয়ে গেছে। আয় আসবি তো, তোর আবার কি, আমার বোনের খালি লজ্জা। প্রত্যেকটা গার্ডার নিয়েছে, যে গার্ডারটা দিয়ে চুলটা তো ছেড়ে এসেছিলাম ফাঁট দিয়ে, ব্যাস গরমের চোখটা আমি গার্ডার দে চুলটা আনি। আসবি তো, চলো মায়ের কাছে যাই, একটুখানি দেখি সব কী করছে, আমি একটু কাটা মাখি, পরে আসছি আবার। সবাই গরমের চোটে এখানে খেতে বসে গেছে, এ ঘরে এসি চলছে, এ ঘরেই বসে পড়েছে। কি খাচ্ছিস? হ্যাঁ তুই যদি ওরকম মুখটা করিস তো কে কি করবে? লুচি, আলু কষা, ছোলার ডাল, আর কি আসছে, সিমুই মিষ্টি, তাই তো সিমুই মিষ্টি আসছে। নে খা ততক্ষণ, এদেরকে আগে দিয়েছে, তারপর আমরা বসবো। খাওয়া শুরু কর, শুরু করে দিয়েছে সিমুই। খা তারপর মিষ্টি খাবি, চল এগুলো খা। না না লাস্টে দেবে, আগে এগুলো খাক তারপর। মায়ের শরীর ভালো নেই, তাই জন্য বলেছি যে এই সবই এই রান্নাই করো হালকার ওপর, কেননা যত রান্নার আইটেম বাড়বে তত বেশি খাটুনি। আর সত্যি কথা বলতে আমি মাংস করতে পারি না, মাকেই করতে হবে, তার থেকে ভালো মায়ের শরীর ভালো হোক, অন্যদিন খাইয়ে দেবে। শরীর এখন যখন খারাপ, দরকার নেই। এটাই তো আনন্দ, কি বল বোন, আমার বোন দেখো সে বলেছে মুখ লুকিয়ে, কি বল, এই এক জায়গায় এলাম, একসাথে কথাবার্তা, আনন্দ, এটাই আনন্দ, তাই না? ভুঁড়িটা একদম, দেখে দেখে আমার ভুঁড়িটাই তোলে। আচ্ছা আমি কি করবো, তোমার ভুঁড়িটা আগে দেখা যাচ্ছে। এদিকে সিক্স প্যাক, এটা শুনো। নাও খাওয়া শুরু করো। ডালটা দিয়ে খাই, হ্যাঁ? এবার আর একটা বাইট নাও আলুর দম দিয়ে। নিরামিষ ভোজী মানুষের এইসবই ভালো লাগে, কি বল, মাছ মাংস যারা খায় না তারা কি করবে। ভালো টেস্টি হয়েছে। নাও খেয়ে নাও। আর তোদের কি এখনো চলছে? সব এই ঘরে চলে এসেছে, জায়গা নেই, নিচেই বসে গেছে গরমের জন্য, যা গরম পড়েছে। কি রে এখনো পড়ে আছে, আলুর দম পড়ে আছে, খাবি না? ঠিক আছে চলো খাও। চলো আর বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আর ভিডিওটা বাড়াচ্ছি না, রাতও অনেক হয়েছে, 10:30 বাজে, এবার আমি খাবো, খেয়ে বাড়ি যাবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।